नमस्कार बंधुरा सुतोपास किचेन उइथ ब्लगे सबाइके स्वागत। आज के आमी आबार एसे गेছি। এটা কি বলো তো? হ্যাঁ, রুই মাছের লেজ ভর্তা। আজকে রুই মাছের লেজ ভর্তা খাবো। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার অনেক নাম শুনেছি, অনেক রেসিপিও দেখেছি, খাওয়ার ইচ্ছেও ছিল, বহুবার নিয়েও এসেছি খাবো বলে, কিন্তু খাওয়া হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি পরে বলছি। আগে আমি এই লেজটা ভেজে নিচ্ছি, দেখো ভালো করে। আর এতে একটু দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গোটা গোটা রসুন, দেখতে পাচ্ছ তো? এইটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেবো। আর লেজের পিছন দিকটা যে আছে ওটা কিন্তু আমি ফেলবো না, কেন মাছের কাঁটা ভেজে ভর্তাটা করতে হবে, কিন্তু ওই কাঁটাটা ফেলবো না, ওইটা পরে খেয়ে নেব। আসলে কি বলো তো, ছোচা বাঙালির মধ্যে আমিও পড়ি। ভেতো বাঙালি তো আছি, তার মধ্যে ছোচা বাঙালি। আর কী কী দেবো বলো তো? এতে ধনে পাতা আর একটু কাঁচা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু লেবু, আর সাথে দেবো একটু চাট মশলা। পরে এডিট করছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ভাতে কিন্তু মানে এই দিয়ে খাওয়া হয়ে যায়। অনেক রকম ভর্তা খেয়েছি, এটা কিন্তু দারুণ হয়েছিল। এবার বুঝতে পারছি ইলিশের লেজ ভর্তা তো আরও সুস্বাদু হবে খেতে। তো যাই হোক, ইলিশের লেজ ভর্তা কেন খাওয়া হয়নি বলো তো? ইলিশ মাছের বড় লেজ কাটিয়ে আনা হয়েছিল অনেকবার, কিন্তু খেতে গিয়ে মানে বানাতে গিয়ে দেখছি ওটা যদি খাই লেজটা, তাহলে কারোর একজনের ভাগের একটা মাছ হবে না আর কি, মানে ঝোলের মাছ। তাই জন্য ওই বিলাসিতা আর করে হয়ে ওঠেনি। যাই হোক, আজকে ওই জন্য মাছটা ভেজে নিয়ে এটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ ছিন্ন ভিন্ন দেহটাকে করতে হবে, তা নাহলে ঠান্ডাও হবে না আর মাখতেও পারবো না। এটাকে ভালো করে মানে ছাড়িয়ে নিয়ে কাঁটাগুলো বেছে নেবো। আর পেছনের কাঁটাটা রেখে দেবো। বললামই তো, লেজ ভাজার ওই যে পেছনের কাঁটাটা লেজার খেতে ভালো লাগে। এবার আর কি, ঠান্ডা হলে কাঁটা বেছে যা যা নিয়েছি তাই দিয়ে মেখে গরম ভাত একদম গপাগপ। আমি কিন্তু খুব ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁটাগুলো না ছাড়ালে খেতে মজা লাগবে না, তাও দু একটা থেকে যায়। আর এটার পাশে দেখো একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা একটু ঝাল ঝাল হলে ভালো হবে। কাঁচা লঙ্কা 2-3টে দিয়েছি, ভাজা আর এমনি কাঁচা। তো এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যেগুলো কেটে রেখেছি, কাঁচা পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। আরে দেখো, খানিকটা সর্ষের তেল দিয়ে রেখেছি, দেখতে পেয়েছো? সর্ষের তেল তো দিতেই হবে, ওটা দেখানো হয়নি, ঢালছি। দিয়ে রেখেছি, বোধহয় দেখা গেল। ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি, ওটাও দিয়ে দেবো। শুকনো লঙ্কা যদি কেউ খায় অবশ্যই দিয়ে নিতে পারে। এবার কি ভালো করে চটকে চাটকে মেখে লাস্টে যে চাট মশলা আর লেবুর রস, এটা কিন্তু অবশ্যই দিতে হয়, তা না হলে খেতে মজা লাগে না। ভালো করে মেখে এই যে লেবুর রস দিয়ে দিলাম। বেশি পরিমাণে হলে লেবুটা বেশি দিতে হবে, তাই না? তো এবারে এই দেখো পুরো মাখা হয়ে গেছে। কি লোভ হচ্ছে তো? তাহলে কি আর কি, রুই মাছ তো সবার থাকে। ইলিশ মাছ সারা সিজন ধরে পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক দাম। তো রুই মাছ সবারই হাতের নাগালের মধ্যে। বানিয়ে খেয়ে নাও চটপট, দারুণ খেতে হয়। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটু সাথে থেকো। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আসবো। আজ আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।